আমরা বুঝবো না যে ওনারা ভোট করতে চায়। উত্তরা কমার্সের নির্বাচন হবে 1 তারিখ। 41 বছরে এই চেম্বার অফ কমার্সের নির্বাচন কোনোদিন হয়নি। এইবার নির্বাচন হচ্ছে। অনেকেই বলছে প্রশাসন নির্বাচন কোনোদিন হয়নি। এইবার নির্বাচন হচ্ছে। অনেকেই বলছে প্রশাসক নিয়োগ হয়েছে, কারণ জাতীয় নির্বাচনের কারণে ভোট করা যায়নি। এবং যারা এই চেম্বারে কুস্তিগত করে রেখেছেন 41 বছর, আমি 4 বছর এখানে দায়িত্ব ছিলাম। এইবার যখন বললাম যে সবাইকে নিয়ে প্যানেল করতে হবে, সেই যে ওনারা রাজি হয় না। ওনারা কয় যে আমার থেকে কোনো জায়গায় ভোট বাজার কিছু জেনেদা শহরে কিছু হবে, সব সমিতিতে ভোট করতে হবে, এটাই আমাদের। আরেকটা প্রশ্ন ছিল, নারীদের জন্য আপনি নতুন করে পদক্ষেপ নেবেন কিনা? আপনার পয়লা যদি বিজয়ী হয়। নারীদের সাথে পৌরসভায় 11 বছর ছিলাম। নারী যারা উদ্যোক্তা তারা জানেন। বাংলাদেশ ব্যাংকের সাথে লড়াই করেছি। চেম্বারে যখন আমি, ওনারা সকালবেলা মর্নিং ওয়াক করে, সব ওনাদের ডায়াবেটিস, সেই জন্য ওনারা মর্নিং ওয়াক করে ভোট চাইছেন। ফ্যাশন না, এরা 40 তাপমাত্রায় ওনাদের বলেন এরকম করে ভোট চাচ্ছি, তাহলে আমরা বুঝবো না যে ওনারা ভোট করতে চায়। উত্তরা কমার্সের নির্বাচন হবে 1 তারিখ। 41 বছরে এই চেম্বার অফ কমার্সের নির্বাচন কোনোদিন হয়নি। এইবার নির্বাচন হচ্ছে। অনেকেই বলছে প্রশাসক নিয়োগ হয়েছে, কারণ জাতীয় নির্বাচনের কারণে ভোট করা যায়নি। এবং যারা এই চেম্বারে কুস্তিগত করে রেখেছেন 41 বছর, আমি 4 বছর এখানে দায়িত্ব ছিলাম। এইবার যখন বললাম যে সবাইকে নিয়ে প্যানেল করতে হবে, সেই যে ওনারা রাজি হয় না। ওনারা কয় যে তুমি শুধু থাকবো না, আমরা আমাদের মতো কয়জন বানাই নেবো। এটা লিমিটেড কোম্পানি না, কারোর বাপদাদার সম্পত্তি না। ওনারা ঝিনেদার সব জায়গাতে ওনারা বাপদাদার সম্পত্তি বানাই নিয়েছেন। ওনারা চেম্বারে থাকবেন, ওনারা ডায়াবেটিসে থাকবে, ওনারা হার্ট সেন্টারে থাকবে, ওনারা আপনার ডাক মালিক সমিতি থাকবে, ওনারা সব জায়গায় চক্ষু হসপিটাল, সব ওনারা বাপদাদার সম্পত্তি। এই বাপদাদার সম্পত্তির জন্য এবার নির্বাচন চাচ্ছি। এবং 1 তারিখ নির্বাচন, এখান থেকেই অভিযান শুরু হবে। ওনারা বলছেন যে নির্বাচন হয়নি বলে প্রশাসক নিয়েছে। জাতীয় নির্বাচনের সময় নির্বাচন হয়েছে এবং জেনেদার সব ভোটার বঞ্চিত করে ওনারা 107 জন ভোটার বানাইছিল। যে 107 জন যে ওনারা চেম্বার চালাবেন, তার বিরুদ্ধে আমরা আপিল করি, আমরা আবার ভোটার অধিকার ফেরত নাই। সেই জন্য ওনারা যা কথা বলতে, তাহলে 41 বছর ওনারা নির্বাচন দিতেন। ওনারা চাই যে ওনাদের লিমিটেড কোম্পানি, এই কয়জন মিলে জেনেদার যতগুলো সেবামূলক প্রতিষ্ঠান ওনারা জিম্মি করে রেখেছেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এই জুন মাসের পর থেকে কোনো জায়গায় ভোট বাজার কিছু জেনেদা শহরে কিছু হবে, সব সমিতিতে ভোট করতে হবে, এটাই আমাদের। আরেকটা প্রশ্ন ছিল, নারীদের জন্য আপনি নতুন করে পদক্ষেপ নেবেন কিনা? আপনার পয়লা যদি বিজয়ী হয়। নারীদের সাথে পৌরসভায় 11 বছর ছিলাম। নারী যারা উদ্যোক্তা তারা জানেন। বাংলাদেশ ব্যাংকের সাথে লড়াই করেছি। চেম্বারে যখন আমি দায়িত্ব ছিলাম, তখন মতলবুর রহমান এফবিসিআর প্রেসিডেন্ট ছিলেন। তিনি চেম্বারে নারীদের জন্য 5% সুদে নারী উদ্যোক্তাদের ব্যবস্থা করেছিলেন লোনের। একজন বাদে 19 জনই লোন দিতে সমর্থ হয়েছিলেন। আমরা আবার ওইরকম সহজ শর্তে এবং বডিতে আমরা আরো নারীদের এবং ক্ষুদ্র উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তাদের আমরা লোনের ব্যবস্থা করবো। 1 তারিখ আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ।